হামলার তীব্রতা বাড়ালো ইরান ইসরায়েল। তেল আবিব হাইফায় দফায় দফায় বিস্ফোরণ। ইরানের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। দ্রুত শান্তি প্রতিষ্ঠার আশা ট্রাম্পের। আলোচনার প্রস্তাব সাফ নাকচ তেহরানের। শান্তি ফেরাতে ব্যর্থ হলে দায় নেবে না যুক্তরাষ্ট্র। সংকটে জাতিসংঘ ওআইসির মতো জোটের ভূমিকা নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। কূটনৈতিক সমাধানের তাগিদ। বিশেষ কোনো সংকটের ক্ষেত্রে বা যখন সংঘাতময় অবস্থা তৈরি হচ্ছে তখন কিন্তু কোনো রকম ভাবে এই জোটগুলো কোনো ভূমিকা রাখছে না। যদি ব্যর্থ হয় এখানে এক ধরনের আবার শান্তি ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে কিন্তু পুরোপুরি দায়ভার আমেরিকা নিবে বলে মনে হয় না। ঠান্ডা মাথা এবং চিন্তাশীল মানুষদের এ বিষয়ে আরেকটু সক্রিয় হওয়া প্রয়োজন, যাতে করে এই যুদ্ধটাকে আপাতত থামানো যায়, কারণ জানমালের ক্ষতি হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর রিনান এবং আমি জিন্নাতারা জশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লন্ডন বৈঠকে নির্বাচন নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। সরকারের সেফ এক্সিট নিয়ে কোনো আলোচনা হয়নি বললেন বিএনপি নেতারা। ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক। পত্রিকার বিজ্ঞপ্তির পরও হাজির না হলে শেখ হাসিনা ও কামালের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, জানালেন প্রসিকিউশন। ট্রাইব্যুনাল পরিদর্শন জাতিসংঘ প্রতিনিধি দলে। গুমের বিচারে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। 1 মাসের মধ্যে হচ্ছে আইন। গঠন করা হবে স্থায়ী কমিশনও। জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা। মেয়র পরিচয় দেয়া ব্যানারে দক্ষিণ সিটির নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ইশরাক হোসেনের। শপথ পড়ানোর দাবিতে আজও অবস্থান কর্মসূচি সমর্থকদের। এবং গাজীপুরে ব্যাংকের এটিএম বুথে কিশোরীকে ধর্ষণ। নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে অভিযোগ। হবিগঞ্জে চলন্ত বাসে পোশাক কর্মীকে ধর্ষণ। চালক আটক হলেও পলাতক হেলপার। পাল্টাপাল্টি হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইরান ইসরায়েল। সংঘাতের চতুর্থ দিনে ইসরায়েলের বিভিন্ন শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবারের হামলায় 8 ইসরায়েলি নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। অন্যদিকে নেতানিয়াহু বাহিনীর পাল্টা আঘাতে আইআরজিসির গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত হয়েছেন। ইরানে প্রাণহানি বেড়ে 224 জনে দাঁড়িয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা ট্রাম্প আটকে দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। কঠোর জবাবের আগে তেল আবিবের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না বলে